আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি খাসির কষা মাংস রান্না করব। তো এখানে আমি খাসির মাংস নিয়েছি ২.৫ কেজি। আর এর ভিতরে আমি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখানে ২ টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, ৩ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা এবং ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে গোটা পেঁয়াজ রসুনও দেবো, এই জন্য আমি এই বাটা মশলাটা একটু কম দিলাম। আর তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি ২ টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি ৫ টেবিল চামচের মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ, আর লবণটা পরিমাণ মতোই আমি এখানে ২ চা চামচ দিয়েছি। পরে লাগলে আমি আবার দেবো। তো এটা দেওয়ার পরে আমি এখানে টক দই একটু ব্যবহার করব। টক দইটা দিলে আসলে খাসির খাসির একটা গন্ধ থাকে, গন্ধটা আমার মনে হয় চলে যায়। তো এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটা মেরিনেট করে রাখছি। আমি ১ ঘন্টার জন্য এটা মেরিনেট করে ভালো করে মেখে আমি ১ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি আজকে রান্না করছি রাইস কুকারের মধ্যে একটু কষিয়েই রান্না করব। প্রেশার কুকারে দেবো না, সাধারণত আমি প্রেশার কুকারেই মাংস রান্না করে থাকি। আজকে রাইস কুকারেই রান্না করব। তো এখানে রাইস কুকারে ফার্স্টে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটাও আমি অল্পই দিচ্ছি, কারণ খাসির মাংসে না অনেক তেল থাকে, ওটা গলে গিয়ে অনেক তেল বের হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে আমি গোটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন গোটা মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, কালো গোলমরিচ, লং, তারপরে দিয়েছি বড় এলাচ, জয়িত্রী, জায়ফল আর একটু স্টার মশলা। তো এগুলো দিয়ে আমি তেলের মধ্যে একটু ভালো সাঁতরে নিলাম। তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো যাই হোক, এটার মানে গন্ধটা বের হওয়ার পরেই আমি এর ভিতরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। আমি রসুনগুলো গোটাই মানে কোয়াগুলো রেখেছি। আর পেঁয়াজ মানে মানে কাটা দিয়েছি, একটা পেঁয়াজ ৪ টুকরো করেছি। তো এই করে একটু বড় করে রেখেছি। এটা মাংসের মধ্যে যখন মানে রান্না হবে তখন পেঁয়াজ রসুনগুলো গলে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি এই পেঁয়াজ রসুনগুলো একটু মানে গন্ধ চলে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মেরিনেট করা মাংসটা। তো যাই হোক, আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। আর কোনো পানি দেবো না, মাংসের ভিতর থেকে এখন অনেক পানি বের হবে। টক দই আছে তো মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি জাস্ট গামলাটা ধুয়েই একটু পানি দিলাম। দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি একটু এই যে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে আমি এখন মাংসটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো আসলে এভাবে মাংস রাইস কুকারে আমি এর আগেও রান্না করেছি। আমার কাছে খুব ভাল লাগে। প্রেশার কুকারে মাংসটা না বেশি গলে যায়, তখন আর ভালো লাগে না। আর এটার মধ্যে না মাংসটা কষিয়ে রান্না করলে না একদম চুলার স্বাদের মতো লাগে। তো আমি আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন, অলরেডি পানি বের হওয়া শুরু করেছে। আর এই পানিটা, মাংসের এই পানিটা দিয়ে আমি অনেকক্ষণ মানে রান্না করব। মানে পানিটা একদম যখন গা থেকে মানে একদম মানে তেল উপরে উঠে যাবে, তখনই আমি একটু গরম পানি এর ভিতরে দিয়ে দেবো। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করব, কারণ রাইস কুকারে একটু জালটা তো বাড়ানো কমানো যায় না। এটা বারবার মানে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, কারণ নিচে এটা লেগে যেতে পারে। তো আমি এটা বারবারই একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করছি। তো মাংসটা দেখুন মানে আস্তে মানে সুন্দর হয়ে গেছে। আমার কষানোটাও শেষ হয়ে গেছে। আমি এর ভিতরে ২-৪টা একটু আলু দেবো। আমার বাসায় একটু সবাই একটু আলু খেতে পছন্দ করে। আলু দিয়ে আমি গরম পানি, বেশি না ৩ কাপের মতো একটু মানে পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে আমি আবার মানে ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে আমার মাংসটা প্রায়ই মানে সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমার আর বেশি পানি দিতে হচ্ছে না। তো আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন এই যে মাংসটা একদম রান্না হয়ে গেছে। একদম কষা মাংস রান্না হয়েছে, ঝালও হয়েছে। ভেবেছিলাম একটু কাঁচামরিচ দেবো, কিন্তু না, অনেক ঝাল হয়ে গেছে। এত ঝাল খেতে পারবো না। তো যাই হোক, আমার জন্য আরও বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।